রোমাঞ্চকর এক লড়াইয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে খুশির জোয়ারে আর্জেন্টিনা। তবে সেই খুশির মাঝেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছে আলবিসেলেস্তারা, যার ফলে ফিফার শাস্তির মুখে পড়তে পারে দলটা। সেমিফাইনালে জয়ের পর মাঠে আর্জেন্টিনার ফুটবলারদের হাতে একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মূলত একটি ব্রিটিশ স্বশাসিত অঞ্চল। তবে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এটি নিজেদের দাবি করে আসছে। এই দ্বীপকে কেন্দ্র করে 1982 সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে 74 দিনের একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেখানে প্রায় 649 জন আর্জেন্টাইন সৈন্য এবং 255 জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারান। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হলেও এই দ্বীপকে ঘিরে তাদের আবেগটা এখনও আছে ঠিকই। ফুটবলে যে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় কিংবা ব্যক্তিগত বার্তা প্রচার ফিফার নিয়মে সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে হুবহু একই ব্যানার প্রদর্শনের জন্য আর্জেন্টিনাকে 20,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছিল ফিফা। জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে একই ঘটনার পুনরাবৃত্তি করায় আরও বড় আর্থিক জরিমানা কিংবা কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আলবিসেলেস্তারা। ফিফার ডিসিপ্লিনারি কোডের 4 নম্বর ধারা অনুযায়ী যেহেতু আর্জেন্টিনা একই অপরাধ দ্বিতীয়বার করেছে, তাই এবার শাস্তির মাত্রা কয়েক গুণ বেশি হতে পারে। অর্থাৎ এবার কেবল আর্থিক জরিমানা করেই ফিফা ক্ষান্ত নাও হতে পারে। ব্যানার প্রদর্শনের নেতৃত্ব দেয়া নির্দিষ্ট খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞা, এমনকি পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে গ্যালারির নির্দিষ্ট অংশ দর্শক শূন্য রাখার মতো কঠোর শাস্তিও আসতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর। যদিও এ বিষয়ে অপেক্ষা করতে হবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসা পর্যন্ত। তার আগে স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণের প্রস্তুতি এবার মেসিদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।